আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বছরের শুরুতে বই দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ এনসিটিবি। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সরকার পরিবর্তনের পর এনসিটিবিতেও পরিবর্তন এসেছে। এপ্রিল মে মাস থেকে যেখানে বই ছাপার কাজ নিয়ে কার্যক্রম শুরু হয়, সেখানে এবার এনসিটিবিতে এই কাজ পুনরায় শুরু করেছে অক্টোবরের শেষ সপ্তাহে। নভেম্বরে আগের টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বান করা হয়। সব মিলিয়ে 40 কোটিরও বেশি বই ছাপার কাজে অনেক পিছিয়ে পড়ে সরকারি এই প্রতিষ্ঠানটি। তারপরেও এনসিটিবির পরিকল্পনা ছিল বছরের শুরুতে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে কিছু বই, অন্তত 3টি বিষয়ের বই তুলে দেওয়ার। জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীর হাতে পাবে। তবে বাস্তবতা ভিন্ন। নতুন বছর শুরু হতে মাত্র 10 দিন বাকি, ফলে সেটি আর সম্ভব নয় বলে স্বীকার করেন খোদ এনসিটিবির কর্মকর্তারা। এনসিটিবির কর্মকর্তারা জানান, শুধু প্রাথমিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বই ছাপার কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে এই 3টি শ্রেণীর বই ছাপার কাজ শেষ হবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই এখনও ছাপা শুরু করাই যায়নি। মাধ্যমিকের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বই এখনও ছাপাখানায় পাঠানো যায়নি। নবম দশম শ্রেণীর বইয়ের টেন্ডার ক্রয় কমিটি গত 11 ডিসেম্বর অনুমোদন হলেও নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডের অর্থাৎ নোয়ার কাজ বাকি রয়েছে। দ্রুত সব প্রক্রিয়া শেষ করতে পারলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই ছাপার কাজ ডিসেম্বরের শেষে শুরু হতে পারে। তবে কোনোভাবেই অষ্টম, নবম ও দশম শ্রেণীর বই ডিসেম্বরে ছাপা শুরু করা সম্ভব নয়। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা পিপিআই এর শর্ত অনুযায়ী কাজ করতে গেলে এই 3 শ্রেণীর বই ছাপা শেষ করে বিতরণ করতে এপ্রিল মাস পর্যন্ত সময় লেগে যাবে। জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, প্রাথমিকের বই ডিসেম্বরে ছাপা হয়ে যাবে। মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিত বই আগে ছাপানোর চেষ্টা করছি। সেটা সম্ভব হলে প্রাথমিকের 10 কোটি ও মাধ্যমিকের 10 কোটি বই 1 জানুয়ারি শিক্ষার্থীদের দেওয়া যাবে। বাকি বইগুলো পরে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।